আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে কাইলো মাসে দেখিলিয়া ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া দমে দমে তেহার দম করে সে ইসমে আজম দমে দমে তেহার দম করে সে ইসমে আজম সেই মাসের উদর পেতে সে যে পেল পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান শিশু মুসা নবীরে তুমি দুশ্মনের ডরে সিন্ধুকে বরিয়া দিলে বাসায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাত তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু ঠিক কিনা আল্লাহর নাম যত আমরা বলবো আল্লাহ তাআলা আমাদের উপর তত বেশি খুশি হবেন যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকবে ওই সমস্ত বান্দাদের নিকট আল্লাহ তাআলা যাইতে দেরি করবেন না আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদেরকে তার কাছে টেনে নেবেন বলেন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سميع الصفات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحكم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل آواز الشهيد سبعي درود إبراهيم پڑھ کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না এই কারণে রুজে হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিশ্বনবী আগমনে জগৎ হইল জালা মধুর নামটি স্মরণ কর হে মুমিন বিলালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদুল কওনাইন হামারা रहमतुल लिल आलमीन सय्यिदुल कौनैन हमारा रहमतुल लिल आलमीन जिन्ना आबत हमारा रहमतुल लिल आलमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
आशा नहीं मिटाना नामो निशान हमारा बलगल हुदा बिकमालिही कशफल दुजा बिजमालिही हसनत जमीउल खिसालिही सल्लू अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह तुम्हार लीला खेला क्यों बुझे ना माबुद तुम्हार लीला खेला क्यों बुझे ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह ना मेरे जिकिर करबे जारा अल्लाहर काছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ जुबान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मूसा तुम्हार नबी ছিল मूसा तुम्हार नबी ছিল তুর পাহাড়ে কথা বলিত আল্লাহর নূরে পাহাড় জ্বলল আল্লাহর নূরে পাহাড় জ্বলল मूसा কেন জ্বলল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ আগুনে ফেলিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ আগুনে ফেলিল আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে কাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে কাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমে তেহার দম করে সে ইসমে আজম, দমে দমে তেহার দম করে সে ইসমে আজম। সেই মাসের উদর পেতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। যখন মুসা নবীরে তুমি দুশ্মনেরই ডরে, সিন্ধুকে বরিয়া দিলে বাসায় সাগরে। শিশু মুসা নবীরে তুমি দুশ্মনেরই ডরে, সিন্ধুকে বরিয়া দিলে বাসায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাত তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার, তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু ঠিক কিনা? আল্লাহর নাম যত আমরা বলবো আল্লাহ তাআলা আমাদের উপর তত বেশি খুশি হবেন। যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকবে ওই সমস্ত বান্দাদের নিকট আল্লাহ তাআলা যাইতে দেরি করবেন না। আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদেরকে তার কাছে টেনে নেবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরেতে দিল রওশন, জিকির কর মুমিনগণ, জিকিরেতে দিল রওশন। কলিমার সাথে হয় মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা রাখিয়া এই সপ্তাহ পর্যন্ত আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে পৌঁছিবার তৌফিক দান করেছেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতা রাখিয়া তার ঘরের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। কিন্তু আমাদের সঙ্গে যে সাথীরা গত সপ্তাহের মধ্যে আমাদের সঙ্গে বসেছিল তাদের মধ্যে কোনো ব্যক্তি দেখবেন বেমার হয়ে গেছে, আবার কেউ অসুস্থতার অবস্থায় ডাক্তারের মধ্যে চলে গেছে। এমন আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থতা রাখিয়া গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আল্লাহ তাআলা
আমাদেরকে সুস্থতা রাখিয়া তার ঘরের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা কি সেই মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করব না? তাহলে সবাই আওয়াজ দিয়া বলে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলতে কয় সেকেন্ড লাগে? বেশি হলে 10 সেকেন্ড, বেশি হলে 10 সেকেন্ড লাগে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আলহামদুলিল্লাহ যদি কোনো বান্দা বলে বেশি হইলে 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ড সময় লাগে, আমি ওই বান্দার নিকটে যাইতে 1 সেকেন্ডও দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বলার ফায়দা আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ যত বান্দা আদায় শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বলেন বান্দাদের যদি কোনো বিপদ থাকে আল্লাহ তাআলা দূর করে দেন, যদি কোনো বালা মুসিবত থাকে আল্লাহ তাআলা দূর করে দেন। ওই বান্দা যদি অসুস্থতার মধ্যে থাকে আল্লাহ তাআলা সাথে সাথে সেই বান্দাকে সুস্থতা বানাইয়া মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেন, ঠিক কিনা? এজন্য ভাই ও বন্ধুরা, আমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো একমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে কিসের জন্য পাঠাইলেন? কিসের জন্য পাঠাইলেন? আল্লাহ তাআলার উপাসনা করার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যে আয়াত আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা কাজ করার জন্য বলেছেন। কয়টা কাজ? 2টা কাজ করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছেন? বান্দা তুমি করার জন্য এই 2টি কাজ আল্লাহ তাআলা বলেছেন। প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপাসনা করা। প্রথম নাম্বার কাজ আল্লাহ তাআলার উপাসনা করা, অর্থাৎ আল্লাহ তাআলার সিজদা করা, আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলার কুরআন তেলাওয়াত করা, আল্লাহ তাআলার জিকির করা, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করা। সব কিছু মিলাইয়া আল্লাহ তাআলার ইবাদত করা। আর দ্বিতীয় নম্বরে যেই কাজ, এই কাজ আর অন্য কোনো কাজ নয়, এই কাজ হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেক সন্তান ছেলে এবং মেয়ে তারা যেন তাদের মা বাবার খেদমত করে, তারা যেন তাদের মা বাবার খেদমত করে। কিন্তু আমাদের সমাজে বর্তমান যে পরিস্থিতি আছে, যুবক এবং যুবতী যখন তাদের বয়স চলে আসে, তারা কিসের মা বাপ, কিসের ভাই বোন, তারা মা বাপের খেদমতই চিনে না। তারা মা বাপকে ফালাইয়া মেয়ে সন্তান অন্য ছেলের সঙ্গে চলে যায়, আর ছেলে সন্তান অন্য মেয়ের সঙ্গে চলে পালাইয়া যায়, ঠিক কিনা? এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দিবে। কেমন শাস্তি দিবে? কঠোর শাস্তি দিবে পরকালের জিন্দগিতে। আল্লাহ তাআলা বলেছেন প্রথম নাম্বার ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, আর দ্বিতীয় নাম্বার ইবাদত হচ্ছে পিতামাতার খেদমত। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতের দিকে আমি চলে যাই। আল্লাহ তাআলা তার কুরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা দুনিয়ার মধ্যে যে চলাফেরা করতেছো, দুনিয়ার মধ্যে যে তোমরা বসবাস করতেছো, তোমাদের জন্য 2টা কাজ। প্রথম নাম্বার কাজ হচ্ছে রবের উপাসনা করা, আর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, মাতা পিতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, মাতা পিতার খেদমত করো, ঠিক কিনা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে কি করো? ভালোভাবে কথা বলো, নম্রভাবে তোমরা কথা বলো। মা বাবার সাথে কিভাবে কথা বলো? নম্রভাবে আল্লাহ তাআলা বলেছেন কথা বলার জন্য। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু ছেলে মেয়েরা আছে, ছেলে যখন বড় হইয়া যায় মা বাবা ছেলেদেরকে বাড়িঘর বানাইয়া দেয়, ধন সম্পত্তি জোগাড় করে দেয়। মা বাবা যখন ছেলে সন্তান বড় হয়ে যায় বিয়ে শাদী দেওয়ার জন্য মা বাবা প্রস্তুতি নেয়, আর ছেলেটাকে যখন মা বাবা বিয়ে শাদী করাইয়া দেয়, বিয়ে শাদী করানোর সাথে সাথে কিছু কিছু ছেলেদের মধ্যে আছে সেই সমস্ত ছেলেরা তাদের স্ত্রীগণের মধ্যে তাদের স্ত্রীর মায়ায়, তাদের স্ত্রীর ভালোবাসায় এই জনম দুঃখী মা বাবার ভালোবাসা ছেড়ে দিতে 1 মিনিটই দেরি করে না, ঠিক কিনা? সেই সমস্ত ছেলেদেরকে মা বাবা কত কষ্ট করিয়া মায়ের পেটের মধ্যে গর্ভধারণ করে মা বাবা
এই ছেলেদেরকে কিভাবে বিয়ে শাদী করাইবে, কিভাবে পড়ালেখা করাইবে, সমস্ত কিছু দায়িত্ব নিয়ে দেয়। আর ওই ছেলেটাকে যখন মা বাবা অর্থাৎ পিতামাতা যখন ছেলের বয়স হয়ে যায়, বয়স হওয়ার সাথে সাথে সন্তানদেরকে বিয়ে শাদী করানো লাগে, ঠিক কিনা? না বিয়ে শাদী করানো লাগে না? আর ছেলে সন্তানকে যখন মা বাবা বিয়ে শাদী করাইয়া দেয়, অর্থাৎ সন্তানকে যখন পিতা মাতা বিয়ে শাদী করাইয়া দেয়, ওই সন্তান তার স্ত্রীর ভালোবাসায় পড়িয়া যায়, স্ত্রীর মায়ায় পড়িয়া যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন পুরুষদের জন্য একটা কথা আল্লাহ তাআলা বলেছেন, ও পুরুষেরা তোমরা তোমাদের অর্থাৎ তোমাদের বেটি অর্থাৎ তোমাদের স্ত্রী ঘরের থেকে তোমরা দূরে সরে থাকো, অর্থাৎ মেয়েদের সঙ্গে তোমরা বেশি আড্ডা দিবা না, যখন বিয়ে শাদী করে যাইবা তখন মা বাবাকে বলিয়া যাইবে না, স্ত্রীদের মায়ায় পড়িয়া মা বাবাকে তোমরা আঘাত দিবে না। আল্লাহ তাআলা বলেছেন ছেলেদেরকে তোমরা মেয়েদের মায়ায় পড়ো না, মেয়েদের মায়ায় পড়লেই শয়তানের দুকার মধ্যে পড়ে যাইবা। আর শয়তানের দুকার মধ্যে পড়ে গেলে জনম দুঃখী মা বাবাকে কিভাবে কথা বলতে হয়, কিভাবে মায়ের সাথে ছেলে কিভাবে কথা বলতে হয়, বাবার সাথে কিভাবে কথা বলতে হয়, মায়ের সঙ্গে কিভাবে আচার আচরণ দেখাইতে হয়, মা বাবার খেদমত কিভাবে করতে হয়, সেই সমস্ত ছেলে সন্তান এবং মেয়ে সন্তান মা বাবাকে বলতে এক মিনিটই দেরি করে না। সেই সমস্ত ছেলেদেরকে আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিবেন, সেই সমস্ত মেয়েদেরকে কিভাবে শাস্তি দিবেন, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে সমস্ত কিছু বলে দিয়েছেন, ঠিক কিনা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما الله أكبر। আল্লাহ তাআলা মা বাবার সঙ্গে আল্লাহ তাআলা কিভাবে ব্যবহার দেখাইতে হয়, পিতা মাতার সাথে কিভাবে খেদমত করবে ছেলেরা এবং মেয়েরা, সমস্ত কিছু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলে দিয়েছেন যে বান্দারা তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম আমি, সর্বপ্রথম আমার ইবাদত করবে, আর দ্বিতীয় নম্বরে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। প্রথম নাম্বার ব্যবহার আল্লাহ তাআলা বলেছেন বান্দাদেরকে সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহ তাআলা অর্থাৎ মাবুদের উপাসনা করার জন্য, আর দ্বিতীয় নম্বরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। পিতা মাতাকে সন্তান কিভাবে খেদমত করবে, পিতা মাতা বৃদ্ধ হওয়ার পর ওই পিতা মাতাকে কিভাবে খাওয়াইবে, কিভাবে কাপড় পরিধান করাইবে, কিভাবে মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে একথা বলেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বলেছেন। আল্লাহ তাআলার উপাসনা করার সাথে সাথেই সন্তানেরা তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে কি অবস্থা চলছে, বেশিরভাগ সন্তানেরা পিতা মাতাকে ভুলিয়া তাদের স্ত্রীগণের মায়ায় পড়িয়া যায়, তাদের স্ত্রীগণের ভালোবাসায় পড়িয়া যায়। আর যেই মা বাবা তাকে জন্ম দিল, গর্ভধারণ করল, যেই জনম দুঃখী মা শীতের দিন ছেলে যখন প্রস্রাব করে দেয়, পেশাব পায়খানা করে দেয়, মা তখন কষ্টের মধ্যে পড়িয়া সেই সমস্ত ছেলেদেরকে এবং মেয়েদেরকে যখন ওপাশে পেশাব করে দেয়, মা ওপাশে নিয়ে যায়, আর এই পাশের কাপড়গুলো সাথে সাথে ধুয়ে দেয়। কারণ সন্তান যখন অন্য পাশে যখন পেশাব পায়খানা করে দেবে, কাপড় কোথায় পাইবে, ঠিক কিনা? সেই জন্য মা বাবা শীতের দিন এত কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করল। আর সন্তান যখন ধীরে ধীরে সন্তান বড় হইল, বড় হওয়ার পর সন্তান যখন পড়ালেখায় চলে গেল, পড়ালেখায় চলে যাওয়ার পর সন্তানকে মা বাবা কি করল, যতটুকু পরিমাণ মা বাবার ধন সম্পত্তি আছে
সে পরিমাণ ধন সম্পত্তি বেচিয়া ওই সন্তানকে পড়ালেখা করাইল। আর পড়ালেখা শেষ হয়ে গেল যখন, সন্তানকে বিয়ে শাদী করাইল। প্রত্যেক মা বাবা তার সন্তানদের জন্য ভালো একজন পাত্র এবং পাত্রী চায় কিনা বলেন? ভালো এবং প্রত্যেক মা বাবা সন্তানদের জন্য ভালো পাত্রী চায় কি চায় না? মেয়েদের জন্য হইও কি ভালো পাত্রী মা বাবা কি করে চায়? ভালো পাত্র চায় মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য ভালো পাত্রী চায়, ঠিক কিনা? ছেলে সন্তান যদি দেখতে কালো হয়, কিন্তু মা বাবা কি করে বলে, আমার ছেলে যদিও দেখতে কালো, কিন্তু আমার ছেলেকে বিয়ে যখন করাইব, ভালো পরিবারের মেয়ে একজন বিয়ে করাইব, আর মেয়েটার চরিত্র ভালো হইতে হবে। শুধু চরিত্র ভালো হইলে চলবে না, ওই মেয়েটার শরীরের রং সাদা হইতে হবে, ঠিক কিনা? এরকম করে কি করে না? মা বাবা সন্তান যখন কালো হয় কিন্তু ধন সম্পত্তি আছে, মা বাবা ধন সম্পত্তি থাকার কারণে ছেলেটাকে বলে, রে ছেলে, তুমি কারোর মায়ায় পড়ে যাইবা না, কারোর ভালোবাসায় পড়ে যাইবা না। তোমার জন্য আমার দিল থেকে বলছি, যত সুন্দর মেয়ে প্রয়োজন লাগে, যত সুন্দরী প্রয়োজন লাগে, আমি দুনিয়ার সমস্ত জায়গা থেকে বাহির করে তোমার জন্য মেয়েটা নিয়ে আসবো। এত কষ্ট করে মা বাবা সেই সন্তানদের জন্য, কিন্তু ওই সুন্দরী বধূটাকে যখন ছেলেটা বিয়ে করে নেয়, সাথে সাথে ওই চরম দুঃখী মা বাবার সমস্ত কষ্ট ভুলে যাইতে 1 মিনিটও দেরি করে না, ঠিক কিনা? এই সমস্ত ছেলেদেরকে আল্লাহ তাআলা কি শাস্তি দিবে? এই সমস্ত ছেলেদেরকে কিরকম শাস্তি আল্লাহ তাআলা ওই দিন দিবে? ওই দিন কি শাস্তি দিবে? যে সমস্ত ছেলেরা মা বাবার সাথে, যে সমস্ত ছেলেরা মা বাবার সঙ্গে বেপরোয়া করে, অর্থাৎ মা বাবার সঙ্গে ভালো কাজ করে না, খারাপ কাজ করে, মা বাবার খেদমত করে না, সেই সমস্ত ছেলে সন্তানদেরকে আল্লাহ তাআলা ওই দিন বিশেষ বিশেষ শাস্তি তৈরি করে রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের পিতা মাতা যদি 2 জন থেকে 1 জন দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, অথবা 2 জন যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, তাহলে মা বাবার সঙ্গে কিরূপ ব্যবহার দেখাইবে, কিভাবে মা বাবার সাথে কথা বলবে, কিভাবে মা বাবার খেদমত করবে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। সন্তানদেরকে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমাদের পিতা মাতা দুনিয়ায় বেঁচে থাকে, তাহলে তোমরা মা বাবার সাথে যদি কথা বলতে হয়, নম্রভাবে কথা বলবা। যদি কারো মায়ায় পড়ে যাও, কারো ভালোবাসায় পড়ে যাও, মা বাবা সেটা মেনে নিতে পারে না, তাহলে মা বাবাকে ভালো করে বুঝাইবা, ঠিক কিনা? মা বাবার সাথে নম্রভাবে কথা বলবা, খারাপভাবে কথা বলবা না। মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলবা না। কিন্তু আজকের ছেলেমেয়েরা মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলতে 1 সেকেন্ডও দেরি করে না, ঠিক কিনা? মা বাবার সঙ্গে বর্তমান যে সময় চলে আসছে, পিতা মাতার সঙ্গে সন্তানেরা কিভাবে কথা বলবে, কিভাবে সন্তানেরা মা বাবাকে খেদমত করবে, এটাও চিনে না। এই আধুনিক যুগের মধ্যে ছেলেমেয়েরা সন্তানরা মা বাবার সঙ্গে স্টাইলে কথা বলিয়া মা বাবাকে বিরক্ত করে দেয়, কিন্তু তারা যে স্টাইলে কথা বলে, ওই কথাটা তাদের মনের মধ্যে বলে এটাই নাকি অনেক সুন্দর কথা, ঠিক কিনা? ডিজাইন করিয়া মা বাবার সঙ্গে কথা বলে, উচ্চ আওয়াজে কথা বলে। এই উচ্চ আওয়াজ আল্লাহ তাআলা বলেছেন, এই উচ্চ আওয়াজ যদি মা বাবার দিলের মধ্যে, অন্তরের মধ্যে সামান্য পরিমাণ উহ শব্দ বাহির করে, এই উহ শব্দ বাহির করার কারণে সন্তানের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হইতে আল্লাহ তাআলা 1 সেকেন্ড দেরি করেন না, বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, সন্তানেরা তোমাদের পিতা মাতার সাথে তোমরা কিরূপ ব্যবহার করবে, কিভাবে মা বাবাকে তোমরা আচার আচরণ দেখাইবে। মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলবা না,
মা বাবা যেন শব্দ তাদের অন্তর থেকে বাহির না করে, এদিকে তোমরা খেয়াল রাখতে হবে। আর মা বাবার সঙ্গে কিভাবে তোমরা মা বাবাকে খেদমত করবে এটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যখন পিতা মাতার সঙ্গে সন্তানেরা ব্যবহার দেখায়, মা বাবা যখন সন্তানদেরকে সামান্য একটা কথা বলে যে বাবা দেখো আমার এটার প্রয়োজন, তুমি এটা নিয়ে আসো, সন্তান যখন ছোটবেলা সন্তান মা বাবা যখন বাজারে যাওয়ার জন্য ঘর থেকে যখন বাবা পিছনের মধ্যে হেঁটে যায়, তখন ওই সন্তান সামনের দিকে তাকে, ঠিক কিনা? সন্তান সামনের দিকে অর্থাৎ দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে, বাবা যখন পিছন থেকে হাঁটিয়ে হাঁটিয়ে সামনের দিকে আসে, আর সন্তান ওই পিতার সামনে থাকে। সন্তান যখন সামনে দাঁড়াইয়া থাকে, বাবা যখন ঘর থেকে বাহির হইবে, সন্তান বাবার কাছে হাত পাতে কি হাত পাতে না? সন্তান বাবার কাছে হাত পাতিয়া তখন বলে বাবা আমাকে কিছু টাকা দাও না, আমি কিছু টাকা দিলে আমি এই কাজ করে নেব, আমাকে যদি কিছু টাকা দাও বাজারে গিয়ে আমি কিছু আড্ডা দেব, বন্ধুদের সাথে ভালো ভালো পার্কে গিয়ে আমি আমার মনের মধ্যে যে দুঃখ বেদনা সবটুকু আমি ভুলে যাইব, আমাকে কিছু টাকা দাও না। যখন ছেলে এইভাবে কথা বলে কিছু টাকা দাও না, এই কথা বলার সাথে সাথে বাবা যখন পকেটের মধ্যে হাত দেয়, হাত দেওয়ার সাথে সাথে যত টাকা হাতের মধ্যে চলে আসে সবটুকু ছেলেকে দিতে কি দেরি করে, সমস্ত টাকা দিয়ে দেয়। সন্তানকে বলে যাও সন্তান তুমি চলে যাও, তোমার যা ইচ্ছা তুমি করে আসো, কিন্তু আমার কোনো বাধা নাই। আর ওই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ছেলে যখন বড় হয়ে যায়, অর্থাৎ মা বাবার শরীর পড়ে যায়, মা বাবা আর কোনো কাজ করতে পারে না। সন্তান যখন বড় হয়ে যায়, কর্মিক হয়ে যায়, কাজ কর্মের মধ্যে গিয়া হাজার হাজার টাকা প্রতিদিন রুজি করে। আর ওই বাবা যখন ছেলের মতো, ছেলে যখন ঘর থেকে বাহির হয়, আর বাবা যখন গেটের মধ্যে দাঁড়াইয়া থাকে, সন্তানকে যখন বাবা বলে আমাকে কিছু টাকা দাও না বাবা, বাজারের মধ্যে গিয়ে আমার মন যা চায় আমি কিছু কিনে খাইব, তখন এই কথা বলার সাথে সাথে সন্তান বাবাকে লাত্তি মেরে ঘর থেকে বাহির হইতে সময় দেরি লাগে কি লাগে না? সবাই নাউজুবিল্লাহ বলবেন। এই সমস্ত ছেলেদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবেন। ছেলেটা যখন ছোট ছিল, বাবা যখন ঘরের মধ্যে বাহির হইতো, ছেলেটাকে দাঁড়াইয়া টাকার সাথে সাথে যত টাকা পকেট থেকে বাহির হইতো সমস্ত কিছু দিয়ে দিত। আর সন্তান যখন কর্মিক হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের কাছে টাকা বলার কারণে সন্তান বলে আমি কি বাজার থেকে এগুলো কি কিনে আনতে পারবো না, তুমি কিসের জন্য টাকা নিবা, তুমি টাকা দিয়ে কি করবা, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তোমার টাকার কি প্রয়োজন, তুমি কিসের জন্য টাকা নিবা, যা কিছু প্রয়োজন আমাকে বলে দাও। আর যদি বাবা বলে না, বাবাকে লাত্তি মেরে ওই সন্তানটা বাজারের মধ্যে যাইতে আরম্ভ করে। বলেন নাউজুবিল্লাহ। আর মাতার সঙ্গে কিভাবে ব্যবহার করে, অর্থাৎ তার যেই মা তাকে জন্ম দিয়েছে, গর্ভে ধারণ করেছে, যখন সে দুনিয়ার মধ্যে জন্ম নেবে, অর্থাৎ দুনিয়ার আলো যখন সে দেখবে, তখন যখন দুনিয়ার আলো দেখার সময় চলে আসে, অর্থাৎ সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসে, মাকে যখন হসপিটালের মধ্যে ভর্তি করা হয়, ভর্তি করার সাথে সাথে ডাক্তার বলে হয় মা বাঁচবে না সন্তান বাঁচবে। মাকে বাঁচানো যদি চাও তাহলে সন্তান মরে যাবে, আর সন্তান যদি বাঁচাইতে চাও তাহলে মা মরে যাবে। এমন বলে কি বলে না? এমন অবস্থায় মা কি বলে? মা বলে আমি জন্ম হওয়ার পর থেকে এই পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিলাম, দুনিয়ার আলো দেখেছি, বাতাস আমার শরীরের মধ্যে লাগছে, দুনিয়ার সমস্ত কিছু আমি ভোগ করেছি, কিন্তু আমার গর্ভের মধ্যে যেই সন্তান ছিল সেই সন্তান এখনো পর্যন্ত দুনিয়ার কোনো আলো তার মধ্যে লাগে নাই, দুনিয়ার কোনো বাতাস তার মধ্যে লাগে নাই। আমি যদি দুনিয়া থেকে ইন্তেকাল করতে হয় আমি ইন্তেকাল করে নিব, আমি যদি মরতে হয় আমি মরে যাব, কিন্তু আমার সন্তানকে কোনোভাবেই মারতে দেব না। বলেন সুবহানাল্লাহ। এমন কি হয় কি হয় না? ডাক্তার
ডাক্তারের মধ্যে মাকে যখন নিয়ে যায়, ডাক্তার বলে দে সন্তান বাঁচাইতে গেলে মা মরে যাবে, আবার মা বাঁচাইতে গেলে সন্তান মরে যাবে। মা কি বলে, আমি যদি মরে যাই আমার কোনো অসুবিধা নাই, কিন্তু যে সন্তান গর্ভের মধ্যে ধারণ করেছি সেই সন্তান যেন দুনিয়ার আলো দেখতে পায়, দুনিয়ার বাতাস যেন তার শরীরের মধ্যে প্রবেশ করে। ওই সন্তানকে মা যখন বাঁচায়, এমন অবস্থায় মা বাঁচায়, কিছু কিছু ক্ষেত্রে আছে মাও বাঁচিয়া যায়, ঠিক কিনা? ডাক্তার যখন বলে মা বাঁচাইতে গেলে সন্তান মরে যাবে, আবার সন্তান বাঁচাইতে গেলে মা মরে যাবে, কিন্তু মার যদি হায়াত থাকে, সন্তানের হায়াত থাকে, তাহলে মাও বেঁচে যায়, সন্তানও বেঁচে যায়। এমন পরিস্থিতির মধ্যে মা তখন শিকার হয়, কঠোর শাস্তিতে মা পরিণত হয়। আর ওই ছেলেটা যখন বড় হয়ে যায়, মার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলতে দেরি করে কি করে না, 1 সেকেন্ড দেরি করে না, দ্বিধাবোধ করে না। যখন মা তাকে বিয়ে শাদী করাইয়া দেয়, তার বধূর জন্য মার কষ্ট সব ভুলে যায়। তার যখন বিয়ে করে দেয়, তখন তার স্ত্রীর মায়ায় পড়ে যায়, স্ত্রীর ভালোবাসায় পড়ে যায়। আর মাকে তখন লাথি মারতে ওই সন্তানেরও 1 সেকেন্ড দেরি হয় না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, সাহাবার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলকামা যখন তিনি ছোটবেলা থেকে মায়ের সঙ্গে এত ভালো আচরণ দেখাইতেন, আর এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে করে ফেললেন, বিয়ে করার সাথে সাথে সেই সাহাবী এমনভাবে তিনি মায়ের সঙ্গে তিনি কথা বলতেন যে উচ্চ আওয়াজে কথা বলিয়া স্ত্রীকে প্রাধান্য দিতেন, আর মাকে স্ত্রীর সাথে মাকে ছোট করে ফেলতেন, আর স্ত্রীকে মায়ের সাথে বড় করে ফেলতেন। এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এমনভাবে অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ হয়ে যাওয়ার পর বিছানার মধ্যে তিনি লম্বা হয়ে পড়লেন, আর এমন অবস্থা শুরু হয়ে গেল যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা শুধু এতটুকু তার মুখ থেকে বাহির হইতেছে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তার জবান থেকে, তার যে জবান রয়েছে সেই জবান থেকে বাহির হচ্ছে না। তখন তার স্ত্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন ওই স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া তার স্বামীর ব্যাপারে আল্লাহ তাআলার নবীর কাছে বললেন, এবং আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী, আমার এই স্বামীর এই যে করণীয়, আমার এই যে স্বামীর যে কষ্ট কিসের জন্য আমি তা জানতে চাই। তোমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার মধ্যে আরো কয়েকজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া দিলেন। পাঠাইয়া দিয়া বললেন, ও আমার সাহাবা, যাও তোমরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে চলে যাও এবং তার অবস্থা কি তোমরা সবাই দেখে চলে আসো। সাহাবায়ে কেরামগণ আলকামার বাড়িতে চলে আসার পর সেই সাহাবায়ে কেরামগণ দেখতে পারলেন যে আলকামার এমন অবস্থা, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত জবান থেকে তার এই শব্দটা বাহির হচ্ছে না। সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামগণ নবীর কাছে খবর পাঠাইলেন যে আল্লাহর নবী, আপনার যে সাহাবী মরণের অবস্থায় পড়ে আছেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে বাহির হচ্ছে না। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও তো গিয়ে দেখো ওই ছেলে সন্তানের মাতা পিতা কি দুনিয়ার মধ্যে আছে। সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে বললেন, সেই সাহাবার পিতা নেই, কিন্তু তার মা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, কিন্তু তার মা বৃদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহর নবী খবর পাঠাইলেন, যাও তোমরা সেই মায়ের কাছে চলে যাও, গিয়ে আমার সালাম জানাইবা, আর সেই মাকে বলবা আমার কাছে ফিরে আসতে, অর্থাৎ আমার সাথে কথা বলতে। আর যদি সেই মা যদি না আসতে পারে, আমি সেই মার সাথে দেখা করতে যাইব। বলেন সুবহানাল্লাহ। সেই মায়ের কাছে খবর পাঠানোর সাথে সাথে
সেই মা বৃদ্ধ মা বলল যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খবর পাঠাইছেন, আমি না গিয়ে কি বসে থাকতে পারি? সেই মা সাথে সাথে লাঠি দিয়ে বর দিয়ে দিয়ে সাথে সাথে কিছু কিছু হাঁটাহাঁটি চলার সাথে সাথে আল্লাহর নবীর দরবারে হাজির হইলেন। আল্লাহর নবী সেই বৃদ্ধ মাকে সালাম জানাইলেন। সালাম জানানোর পর সেই মাকে বললেন, তোমার আলকামা যেই সাহাবী, সেই সাহাবীর অবস্থা কেমন? সাথে সাথে সেই মা উত্তর দিলেন, ও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার ছেলের অবস্থা, সে অধিক নামাজ পড়তো, বেশি রোজা রাখতো, আর সামান্য দিরহাম অর্থাৎ কিছু পরিমাণ যদি তার কাছে দিরহাম থাকে, সেই দিরহাম থেকে মানুষদেরকে দান সদ্গা করতো। বলেন সুবহানাল্লাহ। এমন পরহেজগার ছিলেন সেই সাহাবা, নামাজ বেশি পড়তেন, এক ওয়াক্ত নামাজ তার মিস হইতো না। রোজা রাখতেন, কিন্তু প্রতি মাসে মাসে রোজা রাখতেন। আর তার কাছে সামান্য টাকাও যদি থাকে, এই সামান্য টাকা অর্থাৎ রোজ যদি দান জোগাড় করেন, রুজি করার সাথে সাথে এই যে সামান্য টাকা, এই টাকা যদি বাজারে গিয়ে কিছু তাদের পরিবারের জন্য যেই মাল সামানা যদি কিনে আনেন, এই টাকার সাথে সাথে কি হয়ে যাইতো? শেষ হয়ে যাইতো। কিন্তু ওই টাকা থেকে সামান্য টাকা তিনি রাখতেন, গরিবদের জন্য এই টাকা রাখতেন। এই সামান্য টাকা তিনি সন্তানদেরকে খাওয়াইতেন, আর অন্য সামান্য টাকা তিনি গরিবদের জন্য বিলাইয়া দিতেন। ওই মাকে যখন জিজ্ঞাসা করলো, ও মা, তোমার মধ্যে আর সন্তানের মধ্যে কি পার্থক্য? তখন ওই মার সাথে সাথে ডাক দিয়ে বলল, ও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ছেলে যখন বিয়ে করলো, বিয়ে করার সাথে সাথে ওই স্ত্রীর জন্য ছেলে আমাকে অপমান করত, স্ত্রীকে তার আমার জন্য স্ত্রীকে প্রাধান্য দিত, আমার সাথে কথা বলতো না, অর্থাৎ আমি তার উপর অসন্তুষ্ট হইয়া গেলাম। এই অসন্তুষ্ট হওয়ার কারণে তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ চলে আসলো না। এইভাবে পরিণত হইবে। আল্লাহ তাআলা বলেছেন, যে বান্দা কলিমা না পড়ে দুনিয়া থেকে ইন্তেকাল করলো, সেই বান্দার জন্য জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনে যে তাকে আল্লাহ তাআলা দিবেন না এমন কোনো প্রমাণ নেই। আর যেই বান্দা কলিমা পড়ে মৃত্যু করলো, তার জন্য একদিন না হয় একদিন আল্লাহ তাআলা যে জান্নাত দেবেন, এটা 100% গ্যারান্টি। এজন্য আমরা মা বাবার সাথে কিভাবে আচার আচরণ করব, মা বাবার সাথে কিভাবে খেদমত করব, সেগুলো আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিয়েছেন। মায়ের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, বাবাকে আঘাত করা যাবে না, কথা দিয়ে কথা আঘাত করা যাবে না, মনের মধ্যে যে ব্যবহার আছে, চলাফেরার ব্যবহার দিয়ে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমরা সবাই রাজি আসি না নি? আল্লাহ তাআলা যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন, এবং মা যেন উহ শব্দ না বলে, বাবা যেন উহ শব্দ না বলে, এবং চলাফেরার ক্ষেত্রে যেই উঠা বসা আছে, উঠা বসার মধ্যে আল্লাহ তাআলা যেন মা বাবা উহ শব্দ না বলে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المرية، طافي بالمدينة الشريفة منورة أبوه عبد الله، وكان قد استجاب بأقواله بني عدن من الطائفة النجارية، وما كس فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى. ولما تم من حمله على الراجع 9 أشهر قمرية، وأنا للزمان ينجلي أنه صدى، حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحضيرة القدسية، وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلأ السنام. أشرق البدر علينا واختفت منه